চিকিৎসার অভাবে মৃত্যু হলো খুনের মামলার এক বিচারাধীন বন্দির, এমনটাই অভিযোগ করছে মৃত যুবক রাজ দত্ত, বয়স 20 বছর। তার পরিবার আজ সকালে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়িতে ফোন করে জানানো হয় যে ভোররাতে রাজ দত্তর মৃত্যু হয়েছে। এরপর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। তারা ইতিমধ্যে দমদম সংশোধনাগারের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সময় মতো চিকিৎসা হলে মৃত্যু হতো না রাজ দত্তের, এমনটাই অভিযোগ করছেন মৃত যুবকের পরিবারের লোকজন। অভিযোগ করছেন যে বাগুইআটি অর্জুনপুরে একটি খুনের ঘটনা ঘটেছিল, তাতে মিথ্যে মামলায় ফাঁসানো হয় রাজ দত্ত সহ আরও 19 জনকে। 28 এপ্রিল এই ঘটনাটি ঘটেছিল। এই মিথ্যে মামলা করানো হয় বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী উংলি হিলনে, এমনটাই অভিযোগ করছেন মৃত যুবকের বাড়ির লোকজন। দমদম সংশোধনাগারে গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ভাই দুদিন আগে থেকে তার অস্বাভাবিক জ্বর, রক্তবমি, পায়খানা। কালকে আমাদের বাড়ি থেকে আবেদন করা হয়েছিল কোর্টে এবং সেটা তারা অ্যাপ্লাই করেছেন এবং জেলারের কাছে এসছে। আমাদের একটাই অভিযোগ, জেলার কেন আমাদের ভাইকে গেল না, আর্জি করে নিয়ে গেল না, কেন এত গাফিলতি কেন? আমি ডাক্তারের নাম বলছি, আমি ডাক্তারের নাম বলে দিচ্ছি, ডাক্তারের নাম অরিজিৎ নাথ। ওনার গাফিলতিতেই আজকে আমার ভাই মারা গেছে। কেন জেলে ব্যবসা হবে? কেন জেলে ব্যবসা হচ্ছে? পুরোপুরি জেলে প্রতিটা পুলিশ ইভেন এইখানে দাঁড়িয়ে হাসছেন। এটা ওদের কাজ, এটা ওদের কাজ। ওনারা রক্ষক না ভক্ষক? আর সবকটা নিরীহ ছেলে জেলের ভেতরে, দোষীরা বাইরে, আর ইচ্ছে করে বড় বড় নেতারা জেলে ঢুকিয়ে তারা পিঠ বাঁচাচ্ছে। জেলার কেন হসপিটালাইজ করলো না? জেলার কেন হসপিটালাইজ করলো না? কেন করলো না? যদি কাউন্সিলরের সঙ্গে হাতটা করতে এটা হতো না। উনি কারোর কথা শুনিনি, আমরা ওনার বাড়িতে পর্যন্ত গেছিলাম, উনি কারোর কথা শুনিনি। উনি বলেছে উঠে যা হবে তাই করিয়ে হবে। ভালো লাগছে না, ভালো লাগছে না। অর্জুনপুর পশ্চিম পাড়া আতুর ঘর খুলেছে, 2014 থেকে ও আতুর ঘর খুলে রেখেছে। তাদের প্রতিও ক্ষতি করে গেছে। তাহলে আজকে তারা কোথায় যাবে? তারা কি করে বাঁচবে? তারা কি করে বাঁচবে? এর সঙ্গে বড় বড় নেতারা মদত করছে। সুস্থ ছেলে যে বলে আমি ভালো আছি, যে ছেলেকে কোর্ট থেকে লিখে দিল শারীরিক প্রবলেম, ওকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। আজ কেন করলো না? জেল কর্তৃপক্ষ কেন করলো না? টাকা খাওয়ানো হয়েছে ভেতর দিয়ে, ওই ছেলেকে মেরেছে। প্রত্যেকটা ছেলেকে মারবে। দত্ত 18 বছর ছেলে, ফুটবল খেলে সেই ছেলে, প্রত্যেকটা জায়গায় দূরে দূরে খেলোয়াড়, তাকে ফাঁসিয়ে দিল, দিয়ে আজকে এখানে এইভাবে মারলো। আরো যে 13টা ছেলে আছে তাদের জীবন রিস্ক কারা নেবে? এরা পুলিশ না রাক্ষস? এরা পয়সার জন্য এইগুলো করছে, এরা সরকারের পয়সা খাচ্ছে, মানুষের রক্তে চুষে খাচ্ছে। তাহলে এরা বিচার চাই আমরা। আমাদের ছেলের কিভাবে মৃত্যু হয়েছে সেই আমাদের প্রমাণ দিতে হবে, নাহলে আমরা এখান থেকে বডি নিয়ে যাব না। যা করার করতে হয় আমরা যতদূর যেতে হয় আমরা যাব, তবে ওদের বলতে হবে কি করে মারা গেল। কোর্ট থেকে যখন দিয়েছে রায়, ওকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। তাহলে ওরা এখানে কেন ফেলে রাখলো? এর জবাব ওদের দিতে হবে। এখানে বমি করেছে আমার ভাই, গেটের সামনে দাঁড়িয়ে, ভেতরে সারা রাত বমি করেছে। ওর বন্ধু বান্ধবরা সবাইকে চেঁচিয়ে ডেকেছে, কোনো খবর থেকে ছোট আছে। এই যে বড় বোন, এই যে বড় বোন, ওদিকে যা, বল। আমার দাদার খুনির শাস্তি চাই। কালকে যখন ওকে কোর্ট থেকে বললো এখানে ভর্তি হয়েছে, জেলে ঢুকিয়ে ওকে